নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সকল দলের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি। যাদের হাত ধরে এই বিজয় এলো তাদের কাছেও প্রস্তাব চাওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার। তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করতে হবে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। সকালে নতুন এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বিকেল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর আগে গতরাতে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার কিছু অংশ তুলে ধরেন। আমরা কিন্তু বৈষম্যের কথা, সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি। সেই জায়গা থেকে এই সকল বিষয়েই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা, তার যে নীতিমালা, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দেব। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, বাংলাদেশে স্থিতিশীলতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এর প্রথম পদক্ষেপ হবে সংসদ ভেঙে দেওয়া। তারা সবার প্রতি আহ্বান জানান শান্তিপূর্ণভাবে অবস্থান করার। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।